আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সূচক ও লগারিদম। আমরা এ পর্যন্ত আমাদের পিডিএফে 3 নাম্বার নিয়মের 2 পর্যন্ত সমাধান করেছি। আজ আমরা 3 নাম্বার অঙ্ক থেকে শুরু করব ইনশাআল্লাহ। যারা লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। আমরা ক্লাসটি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে এখনই শুরু করব ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই যে অংশটি দেখতেছো, এই অংশের আমাদের বাংলা কথায় সরল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা অংশটি উঠিয়ে নিব। xy টু দি পাওয়ার -1 ইন্টু পরবর্তীতে লক্ষ্য করি x টু দি পাওয়ার -2 y টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার -2 ইন্টু y টু দি পাওয়ার 3। ওভারঅল আমাদের পাওয়ার কি আছে, -3। তাহলে এই যে আমরা অংশটা দেখেছি, এই অংশের কি নির্ণয় করতে হবে বলতো, সরল নির্ণয় করতে হবে। এই সরল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এর আগেও কিন্তু অনেকগুলো অঙ্ক তোমাদেরকে শেখানো হয়েছে। এই সরল নির্ণয় করতে হলে ধাপে ধাপে আমাদের সমাধান করতে হবে। তো দেখো এখানে এই x y এর উপরে -1 আছে, তাহলে বিষয়টা এমন, এই x এর উপরে -1 ইন্টু y এর উপরে -1। দেখো তো, সহজে বোঝার চেষ্টা করো। যদি এটা বুঝে থাকো তাহলে এই অংশটা কি আছে বলো, x টু দি পাওয়ার, খুব ভালো করে বোঝো, এই -2 আর এই যে পাওয়ার, এই দুটা কি হয়, সরাসরি গুণ হয়। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেল, প্লাস। আর 3 দুগুণী 6, এমন না 2 এর উপরে পাওয়ার 3, এই পাওয়ার পাশাপাশি আছে, তার মানে সরাসরি গুণ, 3 গুণ 2 6, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এরপর আবার লক্ষ্য করো y, এখানে আছে 3 আর এখানে 3, 3 আর 3 গুণ করলে 9, আর এখানে মাইনাস আছে আর এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -9। দেখো তো আমরা যে দ্বিতীয় লাইনটি করেছি সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। আমরা যে দ্বিতীয় লাইনটি করেছি, যারা লাইভে যুক্ত হয়েছো, এই লাইনটা ক্লিয়ার কিনা একটু জানাও। ঠিক এর পরবর্তী লাইনটা লক্ষ্য করো, অনেক বেশি সহজ যদি তোমরা বুঝে বুঝে সমাধান করো। এই যে 1 এর উপরে ইনভার্স থাকলে এটা 1 বাই হয়, মনে আছে?
তাহলে এই অংশটা কি হবে 1/y, এর ভিতরে 1/, না তাহলে এটার কাজ আমাদের এভাবেই বইবে x⁶। এবার এই অংশটা লক্ষ্য করো ভাইয়া খুব ভালো করে, এটা কিন্তু মাইনাস আছে। তাহলে যে কল্পনা করো মাইনাস থাকা মানে ওখানে এটা 1/, আকারে আছে, আর এই y9 লিখে দিয়েছি না, বোঝনি? মানে 1 থাকলেও 1 থাকে, না থাকলেও থাকে, আর মাইনাস থাকলে ওটা বাই আকারে বসে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা লক্ষ্য করতেছি এটা এক্স এর মান, এটা এক্স এর মান, তাহলে এক জায়গায় করি। তাহলে এক্স এর উপরে পাওয়ার 6 আর নিচে শুধু কি আছে এক্স। কথা ক্লিয়ার তো? আর এখানেও 1, এখানেও 1, ওকে। তাহলে এখানে আছে 1, এর উপরে কোনো কিছু নেই, তার মানে পাওয়ার কয়টা আছে? একটা। গুণ এই ওয়াই কয়টা আছে? 9টা। না বোঝার কিছু আছে দেখো তো? আচ্ছা, এখন ওকে করো। তাহলে এখানে তো এক্স আর এক্স কমন নেওয়া যায়, তাহলে এই 6 থেকে এই ভাগের জন্য মাইনাস, এখানে কিছু নেই, তার মানে পাওয়ার কত আছে? কথা ক্লিয়ার? এবার দেখো নিচে ওয়াই কমন নেওয়া যায়, তাহলে এখানে 1 আর এই ইন্টুর জন্য প্লাস আর এই 9, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি কি হয় x⁵, তাহলে এখানে কি হয় y⁻10। তাহলে এই 1 এর সাথে যদি গুণ করে দাও তাহলে বিষয়টা এমন আসে না, x এর উপরে পাওয়ার 5, y এর উপরে পাওয়ার 10। দেখো তো ক্লিয়ার কিনা? আমাদের এই অংশটা কিন্তু শেষ, এর বাইরে আর কিছু করা লাগবে না। কথা বুঝেছো? ওকে, তাহলে এই অংশগুলো কিন্তু আমাদের শেষ, এর বাইরে আর কিছুই করা লাগবে না। আমরা কি তাহলে পরের অঙ্কে যাই? খুব ভালো করে লক্ষ্য করবা, একবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে দেখো আমরা আরো একটি অঙ্ক লক্ষ্য করতেছি, 4 নম্বর। সো দ্যাট, মানে দেখাও যে এই লগ এক্স ইকুয়াল এই মানটা, তাহলে আমরা তো এই প্রথম মানটা ছোট, তাহলে আমরা এই মানটাই পুরো মান করব অপর অংশ দিয়ে। আমার কথা বুঝেছো? তাহলে আমরা প্রথমে LHS লিখে নিই, LHS লগ এক্স। এবার RHS আমরা যদি এই মানটা প্রমাণ করতে পারি তাহলে অঙ্ক ঠিক আছে। তা RHS আছে কি আমাদের, খুব ভালো করে বুঝে উত্তর দিতে হবে। দেখো এই যে মানটা, এটাই তো RHS। প্রথমে আছে লগ, এরপরে থার্ড ব্র্যাকেট 1 মাইনাস, তাহলে আমরা প্রথমে কি লিখব? লগ, থার্ড ব্র্যাকেট শুরু 1 মাইনাস, এরপর কি দেওয়া আছে ভালো করে বোঝো, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, এরপর ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কি আছে লক্ষ্য করো 1 মাইনাস এক্স স্কয়ার, 1 মাইনাস এক্স স্কয়ার ক্লোজ, এরপর পাওয়ার, এটা মাইনাস আই লেখা, এটা ভুল আছে, এটা 1 দেবা, হ্যাঁ মাইনাস 1, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এরপর লক্ষ্য করো আবার মাইনাস 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 1 থার্ড ব্র্যাকেট ক্লোজ, এরপরে মাইনাস হাফ। এই তো অঙ্ক আছে না ভুল লিখলাম? দেখো তো এই কনসেপ্ট ক্লিয়ার কিনা?
আমরা যে অঙ্কটা সাজিয়ে নিয়েছি এটা বুঝেছো? ওকে ভাইয়া, তো এখন আসো আমাদের সমাধানের দিকে আসি। লগ, প্রথমে আমরা কোন ব্র্যাকেটের কাজ করি? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে মাইনাস, তাহলে এটা আমরা 1 বাই আকারে লিখতে পারবো। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, ছোট্ট একটা কাজ। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে -1, থার্ড ব্র্যাকেট শেষ করলাম, মাইনাস কি হাফ। এরপরে আবারও আসি লগ। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের অংশের কাজটি করব। দেখো সেকেন্ড ব্র্যাকেটের অংশের কাজে কি আছে এখানে? 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে প্রথমে এই 1 দিয়ে গুণ করো, কি হয়? 1 মাইনাস এক্স স্কোয়ারই হয়। এখন এই যে মাইনাস আছে, মাইনাস দিয়েছি, এই অংশ আর এই লসাগুর অংশ মিল থাকলে উপরে যা থাকে তাই। তাহলে এই যে অংশটা আমরা সমাধান করলাম, এই সমাধান করার সাথে সাথে আমাদের দেখো এই -1 আর এখানে +1 কেটে যায় না যায় না? কেটে যায়। এখনো কিন্তু আমার এই ব্র্যাকেটের কাজ শেষ হয়নি, এর পরের বার আমি শেষ করব। ঠিক আছে, -1 থার্ড ব্র্যাকেট মাইনাস হাফ লগ, এখন থার্ড ব্র্যাকেট 1 মাইনাস, তো বলো এই যে মাইনাস এক্স ছিল, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেল? প্লাস। আচ্ছা, আমরা আরো একটা কাজ করতে পারি। এই অংশে দেখো আবার -1 আছে, তাহলে আমরা এখনই প্লাস না দিয়ে এই যে -x² রাখি। আর অথবা তুমি যদি একবারে বোঝো, আমি একবারে বোঝা দিতে পারতেছি। জাস্ট এটা মনে রাখো, এই -1 এর জন্য এটা উল্টায় যাবে, এটা মনে আছে তোমাদের? তাহলে 1 মাইনাস আমরা একবারে লিখে দিই, তাহলে আরো সুবিধা হবে তোমার। 1 মাইনাস x², আর নিচে ওই যে -x² ছিল না, নিচে হয়ে গেল। তাহলে বল এই মাইনাস আর এই মাইনাস এখানে কি হয়ে গেল? একবার আমি কাজ ছেড়ে দিলাম, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। তাহলে এখন কি দেবো? থার্ড ব্র্যাকেট দিয়ে -1/2। দেখো তো 2 লাইনের কাজ একবারে করে দিয়েছি, বুঝেছো? মানে সহজ কথা, এই মাইনাস আর এই মাইনাস আমি প্লাস করে দিলাম, না বোঝনি? আর এই উপরে -1 এর জন্য x² নিচে চলে গেল, আর এই 1 মাইনাস x² উপরে চলে গেল। তাহলে এখন আসলে লগ, এখন দেখো এদের আবার লসাগু করা যায়, x² লসাগু করা যায়। তাহলে 1 এর সাথে গুণ করলে x² হয় প্লাস, দেখো নিচের অংশ মিল আছে, তাহলে উপরে যা আছে তাই 1 মাইনাস কি x²। মনে হচ্ছে অনেক বেশি সহজ, আবার খুব বেশি সহজ না, কিন্তু পরীক্ষার হলে তুমি যদি এরকম থেমে থেমে না করো অঙ্ক ভুল হতে পারে, একটু থেমে থেমে করতে হবে। এই মাইনাস প্লাস কেটে গেল, তাহলে উপর কি থাকলো? -1/2। তাহলে আমরা লক্ষ্য করি এখানে আর থাকলো আমাদের কি 1/x²। তাহলে এই অংশটা, এটা আমরা থার্ড ব্র্যাকেটেই দিই, সমস্যা না, থার্ড ব্র্যাকেটেই দিই। দিয়ে এটা যদি আমরা জাস্ট সাজিয়ে লেখার চেষ্টা করি, খুব ভালো করে বুঝো, আমি এভাবে লিখতে পারি -1 ইন্টু হাফ। তাহলে দেখো ওই -1 এর জন্য এটা উল্টাই লেখা যায়, উপরে x² আর নিচে কি নিচে 1 এর দাম নেই, তাহলে এই হাফটা আছে ইন্টু হাফ, তাহলে স্কোয়ার এটা কেটে যায়, লগ এক্স আর এইচ এস মিলেছে আমাদের। তাহলে এল এইচ এস আর আর এইচ এস আমরা মিলিয়েছি। না বুঝলে বলো আমাকে।
আর নতুন ক্লাস আমরা দেখি 2-1 দিনের মধ্যে শুরু করব। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক পাবেন। কোনটা? ও, তুমি আমাকে মেসেজ দিয়ে রেখো মেসেঞ্জারে, তোমার ওই গ্রুপে মডারেটর দিয়ে রাখবানি। ঠিক আছে, আমি তোমার মডারেটর দিয়ে রাখবানি। হ্যাঁ, আমার এগুলো শরীর ভালো না, এই জন্য নয়তো 8টায় শুরু করতাম। হঠাৎ করে জ্বর এসছে আর ঠান্ডা লাগছে। আচ্ছা, এখন আমরা পরের অঙ্কটায় আসি ভাইয়া। দেখো 4, এই 4 নম্বরে আমরা 2টা অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে দেখে মনে হতে পারে যে খুবই সহজ একটি অঙ্ক, কিন্তু বেশ পেঁচানো বা জটিল একটি অঙ্ক। আর এই অঙ্কটি তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় লক্ষ্য করা যায় এই অঙ্কটি দেয়। তো দেখো, ইফ যদি এই যে এত ইকুয়াল এত হয়, মানে এটা শর্ত, দেন ফাইন্ড আ ভ্যালু এক্স, মানে আমাকে নির্ণয় করতে হবে কি বলতো ভাইয়া? এক্স নির্ণয় করতে হবে। এটা কি তোমরা বুঝেছো? মানে আমাদের কি নির্ণয় করতে হবে এটা বুঝেছো কিনা আগে বলো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, মানে আমার ক্যালকুলেশন দেওয়া আছে, যে শর্ত দিয়ে দিয়েছে যে এক্স এর এই এত মান ইকুয়াল এত, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, তখন এক্স এর মান কত, মানে এই শর্ত অনুসারে আমার এক্স এর মানটা কত এটা দেখাতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি। আর কোনো অঙ্ক বা কোনো অংশ না বুঝলে আমাকে জানাবা, টেনশনের কোনো কারণ নাই। আমাদের ভালো করে বুঝেও করতে হবে, সময় পাওয়া যাবে, টেনশন নেই। এখন দেখো এক্স টু দি পাওয়ার এক্স, অঙ্কটি আমরা লক্ষ্য করতেছি 4 নম্বর নিয়মের 1, এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স ইকুয়াল, অঙ্ক তো তাই আছে, এভাবে আছে তো। ওকে, এরপর কি আছে ভাইয়া? এক্স রুট এক্স পাওয়ার এক্স, তাই না? এটা পাশাপাশি আছে, নিচেই, এটা নিচেই আছে এক্স রুট এক্স। দেখে মনে হতে পারে একই ভাবে প্যাটার্ন, না, এটা পাওয়ারে আছে, এটাও পাওয়ারে আছে। এই দেখো, তাহলে এই প্যাটার্ন আর এই প্যাটার্ন তখন আলাদা হয়ে গেল না বিষয়টা। এইটাকে ধরো, এই কোশ্চেন যদি এভাবে ধরতে পারো তাহলে অঙ্ক সহজ, আর যদি এটা না ধরতে পারো তাহলে অঙ্ক ক্রিটিক্যাল হবে। মানে আমাদের সব সময় ঠান্ডা মাথায় সলভ করতে হবে। মানে ওই যে একটা কথা আছে, প্রবাদ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, তো এই অঙ্কটাও তাই। তুমি যদি বেশি আগাবাকি করো, দ্রুত শেষ করতে চাও তাহলেই ভুল হবে। ঠান্ডা মাথায় করবা, 4 ঘন্টা পরীক্ষার হলে অনেক সময়, প্রতিটা অঙ্ক ঠান্ডা মাথায় করতে হবে, মানে নিশ্চিত সময়ের আগে তোমার অঙ্ক শেষ হয়ে যাবে। কিন্তু আগাবাকি করবা, অঙ্ক একবার ভুল হলে ওই অঙ্ক আর পরীক্ষার হলে মিলাইতে পারবা না। তো লক্ষ্য করো, এই যে এক্স, এক্স এর উপরে কিছু নেই, তার মানে পাওয়ার কি আছে বলো তো ভাইয়া? 1। এবার ইনটু, দেখো এক্স এর উপর রুট আছে, এই রুট থাকা মানে হাফ, এটা বোঝো? রুট থাকলে কি হয়? হাফ। দেখো ইকুয়াল আমি এক্স দিলাম, আবার নিচে দেখো এখানে এক্স, এর আবার কিছু নাই, তাহলে 1 আছে। এই যে রুট, তাহলে এটা কি আছে? হাফ। এদের ওভারঅল পাওয়ার কি আছে? এক্স। দেখো তোমরা এই লাইনটা ক্লিয়ার কিনা আগে বলো আমাকে, অন্য বিষয়গুলো পরে, আগে এই লাইনটা ক্লিয়ার কিনা একটু জানাও তোমরা। এটা বুঝেছো? না বুঝলে আমাকে বলো, বুঝাইয়ে দিব, সমস্যা না। প্রত্যেকটা লাইনে আমাকে জিজ্ঞাসা করবা, না বুঝলে প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বুঝাবো। এখন দেখো ভাই, এখানে এক্স আছে, তো বলে এটা পাশাপাশি কমন নেওয়া যায় না? যায় না। তাহলে উপরে দেখো 1 আছে, আর এই ইনটুর জন্য হয়ে গেল প্লাস, এই যে হাফ। এবার দেখো এই সমান সমান দেওয়ার একটা সিস্টেম আছে, তুমি যদি এই এক্স এর সমান সমান দেওয়া হবে না, এই নিচে যে এক্স আছে এর সাথে সমান সমান দেওয়া লাগবে। এখানেও দেখো কমন নেওয়া যায় না? যায় না।
তাহলে 1 প্লাস হাফ। এদের আবার পাওয়ার কি আছে? x। এই লেখাও একটা বিষয়, লেখাটাও একটা আর্ট। তুমি যদি লিখতে না পারো ঠিকঠাক জায়গায় তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। পাওয়ারের অংশ যদি উল্টাপাল্টা করে লেখো হবে? হবে না। তো এখন আসি পরের অংশ, x x। এখন বিষয়টা এই 2 লসাগু করতে হবে। তো বলো 2 আর 1, 2 একের সাথে 2 ক্যালকুলেশন করলে 2 হয়। 2 দিয়ে 2 এর ভাগ করলে 1, 1 করতে 1। এখানে তাহলে সেম কাজ, একই অংশ। তাহলে আবার নতুন করে আর বলতেছি না, মানে একটা পাওয়ারে হচ্ছে আর একটা বেজে হচ্ছে ক্যালকুলেশন, না বোঝনি? দেখো 2 আর 1 3, আর নিচে কত? 2। এখানেও হয় কি 3, 2, পাওয়ার কি x। দেখো আগে এ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু ভালো করে দেখো তো। যারা লাইভে আসো একটু কমেন্টে জানাও যে তোমরা এই অংশ পর্যন্ত ক্লিয়ার কিনা। যদি এই অংশ পর্যন্ত ক্লিয়ার হও আমরা পরের অংশে যাব। খুব ভালো করে বুঝে বুঝে উত্তর দেবা। বুঝেছো? আমি কি পরের অংশে যাব? ওকে, তাহলে পরের অংশটা কি খুব ভালো করে বোঝো। এটা বেজে এক্স আছে, এটাও বেজে কি আছে? তাহলে আমরা উভয় অংশ থেকে বাদ দিলাম, কিন্তু এক্স এর উপরে এখানে তাহলে কি আছে? 3/2 ইকুয়াল। দেখো এই দুইটা পাওয়ারে আছে, এটা কিন্তু এটাও পাওয়ার, এটাও কি পাওয়ার। তাহলে আমরা কিন্তু এই যে দুটো অংশ বাদ দিয়ে দিয়েছি, কিন্তু এই পাওয়ারটা আলাদা হবে আছে। দেখো 3/2 ইন্টু এক্স, এইভাবে পাওয়ারটা আসছে, তাহলে গুণ হয়ে গেল। তোমরা চাইলে 3x ও লিখতে পারতা, সমস্যা হতো না। বুঝেছ? চাইলে আমরা এটা কি লিখতে পারতাম? 3x, মানে এটা উপরেই তো গুণ হবে, মানে এর পাশে বসা 3 দিয়ে গুণ করা একই কথা। তোমরা যদি চাও যে ভাইয়া আপনি একবারে কাজ করেন আমার ওই 3 এর পাশে বসাই দেন, তাও কোনো আপত্তি না। x এর সাথে 3 গুণ হয়ে গেল 3x, আর নিচে 2। মানে বিষয়টা এমন ছিল গুণ আকারে 3/2 ইন্টু এক্স, এটা গুণ করলাম 3x/2, না বোঝনি? কথা ক্লিয়ার হয়েছে তোমাদের? এখন দেখো এই 2 আর এই যে অংশ এটা কিন্তু কোনাকানি আকারে আছে, না বোঝনি? তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে কি লিখতে পারি? 2x 3 কত 2 ইকুয়াল 3x। দেখো তো এই লাইনটা ক্লিয়ার কিনা? একটু জটিল মনে হচ্ছে কিন্তু এটা ক্লিয়ার কিনা দেখো। এই যে 3/2 পরে কিন্তু ঝামেলা হতে পারে, একটু ভালো করে। আর এখানে কিন্তু গুণ আকারে আছে কিন্তু, তাহলে গুণ আকার থাকলে নিচে এসে কি আকারে বসে? ভাগ আকারে। তাহলে দেখো 2x 3/2 ভাগ x ইকুয়াল কত? 3। এই লাইনটা বুঝেছো? আমি তোমাদের আরো সহজ করে দিতে পারি এই অংশটাই। মনে করো এই যে অংশটা আমরা যদি জটিল না করতে চাই, খুব ভালো করে বোঝো তো ভাইয়া। মনে করো আমি আরো তোমাদের সহজ করে দিচ্ছি, 2-3 লাইন ফাঁকি দিতে পারবা তোমরা, ওইটা আরো তোমাদের জন্য কল্যাণকর বেশি। আচ্ছা, এই 3/2 ছিল ইন্টু এক্স ছিল তো। তাহলে এই যে এক্স এর উপরে 3/2 আর এই ইন্টু এক্স ছিল, এটা আমরা নিচে নিয়ে চলে আসলাম 3/2। না বোঝার কিছু আছে বলো তো? এইটা আরো সহজ হলো কিনা তোমাদের জন্য বলো তো? এইটা গুণ আকারে ছিল, এই মানটা আমরা ভাগ আকারে নিয়ে চলে এসেছি। তাহলে এই এক্স এর উপর কিছু না হলে কি আছে? পাওয়ার 1। তাহলে এই এক্স আর এই এক্স কমন নেওয়া যায়, তাহলে কি হয়? উপরে 3/2 আর এটার জন্য ভাগ মানে মাইনাস এই যে 1 ইকুয়াল 3/2, না বোঝনি? 2 লাইন কিন্তু আমরা কমাইয়ে দিয়েছি। তাহলে এখানে লসাগু 2, তাহলে 3 করতে 3 আর 2 1 2 ইকুয়াল 3/2।
এখন বিয়োগ করো, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, তাহলে x 1/2 ইকুয়াল 3/, তাহলে এই হাফ ওদিকে গেলে কি হয়ে যাবে, উল্টো দিকে গেলে কি হয়ে যাবে, 2/1, নিচে 1 এর দাম নাই না, বোঝনি? তাহলে 3 2 বার গুণ করো, 3 3 9, আর 2 2 বার গুণ করো 4, তাহলে x এর মান 9/4। দেখো তো ভাইয়া, কথা ক্লিয়ার? এই হচ্ছে অঙ্ক। আর একটা অঙ্ক আছে, ওটা কি দেখাই দিব? দেখো পরের অঙ্কে কি দেওয়া আছে, পরের অঙ্কটায় দেখো কি দেওয়া আছে ভাইয়া, এটা আমরা শেষ করে দিই। দেখো 4 নাম্বার নিয়মের 2, এটা আমরা শেষ করে দিই। বলা হয়েছে দেখো m ইকুয়াল a টু দি পাওয়ার x, n ইকুয়াল a টু দি পাওয়ার y, আর এটা কি a স্কয়ার, এই স্কয়ার হবে না এ জেড হবে ভাইয়া, একটু ভালো করে দেখো তো কোশ্চেন, দেখো তোমরা এই স্কয়ারই আছে, সমস্যা নাই তা দিয়ে করবো। এত ইকুয়াল, কারণ এখানে সবগুলোই এর উপরে এক্স ওয়াই আছে, তো এই জন্য ভাবছিলাম ওর উপরে জেড হবে কিনা, স্কয়ার স্কয়ার দিয়ে করবো। এম টু দি পাওয়ার ওয়াই ইন্টু এন টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার জেড হলে প্রমাণ করো এক্স ওয়াই জেড ইকুয়াল 1, আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে বলে লিখে নিবা যে গিভেন দ্যাট, ইংলিশে করলে বাংলায় করলে দেওয়া আছে এম ইকুয়াল কি a টু দি পাওয়ার x, আর n ইকুয়াল a টু দি পাওয়ার y, এটা ঠিক লিখেছি আমি? হ্যাঁ। এবার a স্কয়ার সমান সমান m টু দি পাওয়ার y, m টু দি পাওয়ার y n টু দি পাওয়ার x, আর এখানে কি পাওয়ার z। এই তো আমরা এই জায়গা থেকে সমাধান করতে পারি। তাহলে প্রথম কথা, a স্কয়ার উপরে দেখো কোনোটার মান দেওয়া নাই, আমরা a স্কয়ার রাখি, m এর মান কিন্তু দেওয়া আছে, কি দেওয়া আছে, x, আর এখানে অলরেডি আছে কি y, n এর মান কি দেওয়া আছে, a টু দি পাওয়ার y, আর এখানে অলরেডি আছে কি x। তাহলে একবার যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, পরের বার ফার্স্ট ব্র্যাকেট দিলে খারাপ লাগে, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে z দিলাম, না বোঝনি? এবার লক্ষ্য করো এখানে কি আছে, গুণ করো a x y, a x y, তাহলে বলো x y কয়টা আছে, এবার ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, সমস্যা না, দুইটা। আল্লাহ, তাহলে a কমন নাও, তাহলে x y যোগ x y z, ঠিক লিখেছি? তাহলে a 2x y, এখানে কি আছে z, লক্ষ্য করো এখানে কি লেখা যায় 2xy, আর এটা পাশাপাশি কি গুণ হলে কি হয়ে যায় z, এই বেজ আউট, 2 ইকুয়াল কি লেখা যায়, এই 2 মন গুণ আকারে আছে, হ্যাঁ, তাহলে এদিকে কি হবে, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ x y z, তাহলে বলো এটা যদি আমরা ভাগ করি 2 2, তাহলে 1 হয়ে যায় না, তাহলে x y z ইকুয়াল 1, প্রমাণিত?
তাহলে এই যে আমরা 4 নাম্বার পর্যন্ত যে কয়টা অঙ্ক ছিল সমাধান দেখালাম। হ্যাঁ, তাহলে কথা ক্লিয়ার নাকি? ঠিক আছে, তাহলে কথা যদি ক্লিয়ার হয় আমরা পরের অংশে যাই, মানে এরপরে আমরা আবার সমাধান করব। আজ এ পর্যন্তই তাহলে থাক, ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো।